এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম রেহুল স্টোরিজ। তো আজকে কোনো ব্লগের প্ল্যানিং ছিল না, বাট ছোট্ট করে একটা ব্লগ করেই ফেললাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো আমি তো অফিস থেকে এখন জাস্ট ফিরছি, আজকে মর্নিং শিফট করেছি আর বারাসাতেই যাব। এটা এলিয়েট পার্কের পিছনটা, বুঝতে পারছো কিনা জানি না। তো আমি একটু ছোট্ট করে রাহুলের জন্য গোলাপ কিনলাম, যেটা ওর জন্য সম্পূর্ণ সারপ্রাইজই থাকবে। এখনও অবধি অ্যাজ অফ নাও আমি যা ভেবেছি। তো আর একটা কিটক্যাট ওর জন্য নেবো, তারপর দেখি ওকে কীভাবে প্রপোজ করতে পারি। যদি পারি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, অ্যান্ড বিকালে বেরোবো, এটা তো কনফার্ম। তো চলো আমার সাথে একদম ছোট্ট করে একটা ব্লগ করবো, বেশি কিচ্ছু রাখবো না, কারণ অনেকগুলো ভিডিও এখনও পেন্ডিং আছে। কিন্তু ভাবলাম ভ্যালেন্টাইন্স ডের ভিডিওটা মিস করা উচিত না, তো সে কারণেই রাখা। তো চলো তোমাদের সাথে কী করবো, বাড়ি গিয়ে ওর সাথে কীভাবে এইটা ওকে দেবো, সারপ্রাইজ করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দমদম স্টেশনে এসে চট করে ভাবছি সেটা এখানে দোকান পেয়ে গেছি। এখানে প্রচুর দোকান তো আছে স্টেশনের কাছে। কিটক্যাট একটা রাউন্ডের জন্য নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এখন প্রায় 8:30 বাজে, তাই এখন আমি ওকে আর ইত্যাদি কোনো সারপ্রাইজ দিতে চাই না, আর জানাতেও চাই না এখন। তো চলো তাড়াতাড়ি বেরোই। ঘুরে বেরিয়ে এসে যতটা ঢুকি, ও যখন ঢুকবে তখন ও দেখবে এইভাবে বিছানার উপরে রোজটাকে রাখা আছে, ওইদিকে আমার রোজটাও রাখা আছে। ওটা তো আমার, এটা আমি ওর জন্য রেখে গেলাম। ওটার চকলেট ওটা তো ওই পেয়ে যাবে, আমি ওকে একটু আই লাভ ইউ বলে হাগ করে নেবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আর ফিস করে কথা বলছি, এখন যদি শুনে আমি ব্লগ করছি মাথার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে। তো চলো তাড়াতাড়ি বেরোই। নিউ টাউনে যা ঠান্ডা না, মানে যতই প্রপার মানে কলকাতা হোক, ওই দিকটায় পুরো জঙ্গল বলে। আর আমি তো জ্যাকেট ট্যাকেট কিছুই কিছু পরিনি, খেতে মেরে। কেন গড়িয়া বাড়ার সাথে তো মোটামুটি এখন ফ্যান চালাতে হচ্ছে। আমার না গা পুরো হিম দিয়ে যাচ্ছে ও যখন বাইকটা টানছে। আমরা জাস্ট ইকো পার্ক ঢুকছি, যাই না ইকো পার্কে ঢুকতে পারবো না, কি ইকো পার্ক তো বন্ধ হয়ে যায়। কিন্তু এই আশেপাশে যেখানগুলোতে থাকা যায় ওখানটাতেই থাকবো। কি সুন্দর লাইটিং, মানে এতটাই উন্নত, পুরো প্রপার কলকাতা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এখন প্রপার ইকো পার্কের পিছন দিকটায় এসে দাঁড়িয়েছি, ঝিলের পাড়টায়। আর ওই যে ওইদিকে ওই যে ঝিলের ভিতরটা সবুজ যে লাইটিং, ওটা তো ক্যাফে একান্তে, সবাই তোমরা জানোই। কিন্তু ক্যাফে একান্তে তো আমরা যেতে পারবো না। আমার বর দেখতে গেছিলো ক্যাফে একান্তেটাও অ্যাফোর্ড করতে পারবে নাকি। তারপর বলো তোমার সাথে কি হলো। আমার অ্যাফোর্ডের বাইরে এখন টিল নাও সিচুয়েশন আমার। হ্যাঁ এমনি করতে পারবো, বাট করবো না, এত দাম কোনো প্রয়োজনই নেই। কারণ একটা ক্রিসপি চিলি বেবিকর্ন 350 টাকা আমার জন্য, মানে আমরা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের জন্য অনেকটাই বেশি। তো আপাতত এই জায়গাটায় পুরো ঘুরবো, ঝিল দেখেই আমার মনটা ভালো হয়ে গেছে। একটু ভিডিও বানাবো। আইফোন টাওয়ারটা দেখা, যাই হোক চলো আমরা তো এখানে তো প্রচুর হাঁটার জায়গা, প্রচুর ঘোরার জায়গা, সেই জায়গার তো কোনো অভাব নেই। একটু ঘুরি হাঁটি, দেখি কী করি। কিছু মানে খাওয়া দাওয়াটা তো রাতে বাইরে করেই যাব, সেটা শিওর। কি আমি কিছু নিইনি, তো রাতে তো খাওয়া দাওয়াটা বাইরে থেকে করেই যাব। কিন্তু কোনো ফটো তুলিনি এখনও। আমরা ভ্যালেন্টাইন্স ডেতে বেরিয়েছি কোনো ফটোশ্যুট ছাড়াই। তো একটা ফটো তুলে নিই, এখানে আলোটা ভালো, একটা ফটো তুলে নাও, এখানে আলোটা ভালো, একটা ফটো তুলে নিই। তোমার ড্রেস আপটা আজকে একটু দেখাও, তুমি কি পরে এসছো। খুব বাজে, আমাকে দেখাও। এখন রাত্রিবেলা এখন অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে 10:45। ঠিক আছে, আমরা ইকো পার্কে, তার কারণ আমরা তো বাড়িতেই ঢুকলাম নিয়ার অ্যাবাউট তখন অলমোস্ট 8টা। আমরা 8:30টার সময় 1 মিনিট 8:30টার সময় আমরা বাড়িতে এসেছি। তারপরে রেডি ফেডি হয়ে বেরালাম। রাস্তায় তো অ্যাজ ইউজুয়াল যার জ্যাম। আমার তো ন্যাচারালি আমার মুখ ভালো না, তো সবাইকে একদম সাধুবাদ জানাতে রাস্তা দিয়ে এসেছি। ন্যাচারালি দেখলাম মোটামুটি নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার আসতে 1 ঘন্টা টাইম লাগলো। কলকাতার রাস্তায় গাড়ি চালানো আর ইম্পসিবল, মানে আর আমি ওই জন্য বেরাই না। 8টা বাজে না, লরিগুলোকে বার করে দেবে। আসলে পয়সা হওয়ার ইনকাম সোর্স তো ওটা, ভাবে আরও 1 ঘন্টা আগে থেকে খাবো। যাদের কথা বলছি তারা বুঝতেই পারছে। ঠিক আছে, এবার ন্যাচারালি এখন 10:45 বাজে, আমরা সবাই ইকো পার্কে ঢুকলাম 10টা বাজে। আমি তোমাদের একটা মজার কথা বলি, আমি এটা না বলে পাচ্ছি না, আমি বলি একটু বলি। বলো।
আমি একটা তোমাদেরকে বলি, মানে আমার এখানে এইসব মনে পড়ছে, মানে এত ফাঁকা ইকো পার্ক আমি কখনো দেখিনি, এত ফাঁকা এত ভ্যাকেট ইকো পার্ক আমি কখনো দেখিনি। আর আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, একটা টাইম ছিল, মানে ইকো পার্ক তো বহু বছরে, আর আমরা তো আমাদের প্রেমও যেন বহু বছরে, 10 বছর, এবার 11 বছর হবে। আমরা যখন প্রথম আসতাম এইরকম বেরোতাম যে 11টা থেকে 11:30, কি 12টা হার্ডলি পেরিয়ে আমরা 1টা-2টোর মধ্যে ইকো পার্ক আসতাম। এসে তা আবার ও গড়িয়া যেত আমাকে নিয়ে, নয় বিবিসি যেত, নয় ইকো পার্ক আসতে, এরকমই করতাম। আসতাম আর 5টা বাজতে পারতো না, 4:30, 5টা, সে যেখানেই থাকতাম পৃথিবীর যে প্রান্তে, ওকে আমি বলতাম আমি বাড়ি যাবো 7টা। মাকে 7টার টাইমিং দিয়ে এসেছি। এবারে এখন আমার ওইটাই মনে হচ্ছে যে আমি একটা টাইমে হয়তো বাস পাচ্ছি না, আমার টেনশন। তাই ওকে বললাম যে ওর মাকে ফোন করে বলতে যে মা 10টা বাজে, আমি এখন বাড়ি আসতে পারবো না, আমার দেরি হবে। টেনশনে পুরো পাগল হয়ে যেতাম যে ভাই যেতে পারছি না, মা যে কি খবর আছে, আর মা ফোন করলে, বাবা ফোন করলে বুকটা ঢাক 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 ঢাক। আর এখন নাকি 9:30 বেজে গেছে, আমি ইকো পার্কেই দাঁড়িয়ে আছি, আমার মা জানতো আমরা সবাই পৌঁছালাম, আসা তো মানে যাওয়া তো সবাই পৌঁছালাম ইকো পার্কে। আমি যদি এখন 1টাতেও বাড়ি যাই, আমার মা আমাকে কোনো কোশ্চেন করবে না, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আছি, তাই না মা? চলো ঘুরে আসি। হ্যাঁ, ফোন করেছিল একটু আগে, না মানে এক্ষুনি ফোন করেছে। ফোনটা পাল্টাতে হবে, একদম ভালো না। যাই হোক, দাঁড়াও বলছি একটা কথা। মা আমাকে এক্ষুনি ফোন করেছে, করে যেই শুনেছি ইকো পার্ক, কিরকম রিয়াকশন যে দিল, ক্যাকে 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 করে, যে বাড়ি যা, রাত 10টা বাজে, 11টা বাজতে চায়, এখানে কি করছিস? এই যত বলছি যে ইকো পার্কে এখন প্রচুর লোক আছে, ব্যাগ 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 করেই যাচ্ছে। তো এখন আমরা কি করবো রাহুল? আমার তো হালকা ক্ষুধা লাগছে, তো বেরাবো 5 মিনিট বাদে বেরাবো, কিছু খেতে হবে এবার। বেরিয়ে যাবো, গিয়ে রাস্তায় ফুটেই খেয়ে নেবো আমরা। দেখি কোথায় পাই, এখনো ডিসাইডেড নয় গো, দেখি কোথায় কিরকম পাই, সেই ওয়াইজই খাওয়া দাওয়া করবো। কিন্তু ভালো লাগছে প্রচুর বসে থাকতে, আমি বোধহয় সারা রাত বসে থাকতে পারি যদি একটু মশা না কামড়ে। ডিমের ট্রেনই আসি, দাঁড়াও আমি সারা রাত বসে থাকতে পারবো যদি মশা না কামড়ে, আমি সারা রাত বসে। ডিমের ট্রেনই আসি। আর ওইদিকে ইকো পার্কের ভিতরে কি সুন্দর লেজার লাইটিং হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কোনো ইভেন্ট হচ্ছে, কিন্তু এখানে সব কিছু পেড, জানো তো, নইলে না আমার ভীষণ মন করে যে যাই এগুলোতে, পেড কিছু ইচ্ছে করে না, সত্যি বলছি। পেড কিছু কি দরকার বলো, অত পয়সা থোড়াই আছে, তাহলে তো আমি মানে চাকরি বাকরি ছেড়ে বসে থাকতাম। আবার এতই আওয়াজ হচ্ছিল যে কোনো ভয়েসই আমার রেকর্ড হয়নি, তাই ভয়েস ওভার দিচ্ছি। 10:30টার সময় ইকো পার্ক বন্ধ করে দিয়েছিল, তাই আমাদেরও বেরিয়ে যেতে হয়েছিল। অ্যান্ড এখন তো আমরা বারাসাতে যাচ্ছি, একটু কোথাও থেকে খাবো, সেই প্ল্যানই আছে আমাদের। একটু খাবারের জন্য জাস্ট হন্যে হয়ে খুঁজছি, মানে সব জায়গাতে ভিড়, এমনিতেই রাশ, সব জায়গাতে মানে বসার জায়গা নেই। তা ভাবলাম এদিকটায় আসি, এদিকে এসে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিছু যেগুলো খোলা আছে সেগুলোতে চিকেন নেই, ডিম কি খাবো। লাস্ট এসছি উজ্জ্বলদার বিরিয়ানিতে, ফেমাস মধুগ্রামে, ওখানে এসে জাস্ট লাস্ট 2টো চিকেন বিরিয়ানি বেঁচেছিলো, যেটা আমাদের কপালে ছিল, লেখাই ছিল, তো সে কারণে 2টো চিকেন বিরিয়ানি বুক করলাম, মানে কুপন কাটলাম। কারণ রাহুল দেখতে গেছে রাইসটার কী অবস্থা, তো যেমনই হোক এবার খেয়ে নেবো, কারণ রাত 11:10 বেজে গেছে, তো আর কোনো ভালো খাবারের কোনো অপশন নেই, তো যা এটাই পাবো সেটাই। মানে আমার ভ্যালেন্টাইন্স ডেতে বিরিয়ানি খাওয়াই ছিল, আমার মাথায় কত কিছু খাওয়া ছিল। যাক, আমার বর আসুক, তোমাকে দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি ওকে। এই যে আমাদের লাস্ট বেঁচে যাওয়া চিকেন বিরিয়ানি, যে 2টো আমরা লাস্ট খাচ্ছি, তাহলেই শেষ। ওর মাথা পুরো গরম হয়ে গেছে খাবার পাচ্ছিল না বলে, এখন তাড়াতাড়ি এগে খেয়ে নিই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখন 12টা বাজে, তাতে কি হয়েছে, ভিডিওটাও তো এন্ড করতে হবে, নাও ধরো, বললো এবার তুমি আমায় দাও। তোমার কভার দেবো, একবার রিলস হ্যাঁ, একবার একটা রিলস করতে হবে, একটা বড় ভিডিও করতে হবে, সবাই দেখবে না। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই।